এবং সরকার যে দাম দিয়েছে সেই দামে আমরা ধান বিক্রি করতে পারছি না, এই জন্য আমরা ধান চাষ। কাকা কেমন আছেন? ভালো। দেখেন কি হচ্ছে এখন, এই যে অনেকজন মানুষ দেখতেছি আমি এইখানে এই যে কচু আমার ক্ষেত, আমি ডেভিড মন্ডল। হ্যাঁ, তো আমি লেবার নিয়ে এসেছি যে কচুর পরিচর্যা করার জন্য। মানে পরিচর্যা হচ্ছে কি, ওই কচুর গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে, মানে আমরা বলি কচু বাঁধানো হচ্ছে। কচুর গাছের গোড়ায় যে মাটিটা দিচ্ছেন উঁচু করে, দেওয়ার কারণ? এইটা দেওয়ার কারণ হচ্ছে কচুটা মাটির নিচে হয়, যদি আমরা কচুর গাছের গোড়ায় না দিই তাহলে কচুর গাছের লতি হয়ে যাবে। তো লতির চেয়ে মানে কচু হওয়াটাই সবচেয়ে ভালো। তা আপনি যে কচুটা লাগিয়েছেন এটা কি জাতের কচু? এটা হচ্ছে আমন জাত। এটা আপনার ওই ফাল্গুন মাসে লাগালে সবচেয়ে ভালো হয় এবং আষাঢ় মাসের শেষ সপ্তাহের দিকে কচুটা উৎপাদন শুরু হয়ে যাবে। তা আপনি যে কচুটা লাগিয়েছেন এটা কতটুকু জায়গাতে লাগিয়েছেন কচুটা? এখানে 1 বিঘা আছে, তবে আমার মোট কচু আছে 7 বিঘা। 7 বিঘা জমি? 7 বিঘা জমিতে অন্য জায়গাতে আছে। এছাড়া আরো ভালো কচু আছে, সেই কচুটা আগামী মাসেই উৎপাদন ওঠানো শুরু হবে। তা কচুর এখন বাজার ব্যবস্থা, বাজার দাম কেমন? বাজার দাম এখন যে কচুটা উঠছে সেটাকে আউশ কচু বলা হয়। আউশ কচুটা আপনার এখনো 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু আমরা এখানে ভুই থাউকো মানে ব্যাপারীদের কাছে পাইকারি হিসাবে বিক্রি করি। 80,000 1 লাখ টাকা পর্যন্ত বিঘা আসবে। কিন্তু এখন যে কচুটা আছে, এটা আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এই কচুটা হচ্ছে আমন কচু। এটা আরো বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে আশা করি। গত বছর আমরা কচু দেখেছি 2 লাখ টাকা পর্যন্ত বিঘা বিক্রি হয়েছে। 2 লাখ টাকা পর্যন্ত। তো আমার এখন আশা আছে যে এবার 7 বিঘা আছে, আমার অন্তত 10 লক্ষ টাকা আসবে আশা আছে। আপনার 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয়? 1 বিঘা জমিতে আপনার অনেক খরচ। সেটা হচ্ছে কি, এখন লেবার আছে, সার আছে, তারপরে সেচ আছে, সেচ বেশি লাগে। এই আকাশে বৃষ্টি নাই, এই জন্য সেচের খরচটা বেশি হয়ে যাচ্ছে। আমার ধরেন 30টা পর্যন্ত সেচ লাগবে। 30টা সেচ 1 বিঘা জমিতে 400 টাকা করে, 400 টাকা করে। তাহলে এখানে 4-12,000 টাকা শুধু সেচেই যাবে। আর সার মাটি আছে। এবার ঘাসের চাপও খুব বেশি, এই জন্য খরচটা বেশি হয়ে যাচ্ছে। মানে 50-60 হাজার টাকা খরচ হয়ে যাবে। এখন যদি আপনি 70-80-90 যদি বেচতে পারেন তাহলে কিছু লাভ থাকবে। এটা সম্পূর্ণ বাজার ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। তা আপনি যে কচু গাছটা, এটা কতদিন বয়স হয়েছে? এটা বয়স 2 মাস। 2 মাস পার হয়েছে, 2.5 মাস পর্যন্ত। তাহলে একটা কচু গাছে কচু উঠাইতে কত মাস সময় লাগে? 5 থেকে 6 মাস পর্যন্ত। 6 মাস। তার মানে এটা আরো 2 মাস 3 মাস পর উঠাবেন? হ্যাঁ। এটা শ্রাবণ ভাদ্র মাসে যদি ওঠানো যায় পরিপক্ক হবে। শ্রাবণ ভাদ্র মাসে, মানে আরো 2-3 মাস পর উঠানো শুরু করবেন। তা আপনার তো আরো অনেক জায়গায় কচু আছে। তা আমার একটা কথা হচ্ছে যে আমাদের যে মাঠ, এইসব মাঠে মানে কচু, বাঁধাকপি, অনেক জাতের মানে সবজি আপনি চাষ করেন, এগুলো আগে কখনো আমি দেখি নাই, অন্যজন করে নাই। তা আপনি এটা মানে কি মনে করে এই যে চাষটা শুরু করলেন? এখন আমরা আগে ধান চাষ করতাম। ধান গোলায় ধান থাকলে বা ঘরে খাবার থাকলে মানুষ বেঁচে থাকবে। কিন্তু এখন দেখছি ধান চাষে কৃষকদের অনেক লস হচ্ছে, মানে আমারই লস হয়েছে। এবার যে ধান চাষ করেছি সেই ধান চাষে মানে সম্পূর্ণ সমান খরচ। আমার অবশ্য নিজের জমি নাই, এই জমিগুলো সব লিজ হিসাবে নেওয়া আছে। তো এই লিজ দেওয়ার পরে ওই ধান চাষে কিছু থাকে না, মানে কোনো লাভ থাকে না। এই জন্য আমরা এই সবজি চাষে ঝুঁকে গেছি। মানে যে কোনো সবজি চাষে আমাদের বেশ কিছু লাভ থাকে, এতে আমাদের মানে আর্থিক উন্নতি হয়। আমি দেখছি আপনার কলা চাষ করছেন, বাঁধাকপি চাষ আছে, আপনার কচু চাষ আছে, এগুলো কিন্তু অন্যজন করে নাই। না, আপনি যে সাহস করে করছেন, এই কারণটা কি? এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে প্রথমবার যখন করছিলেন তখন কোনো লস হয়েছিল কি, বা কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? লস আমার কোনো সময় হয়নি, তবে ধান চাষ করতে গিয়ে লস হয়। মানে ধানের দামটা একটু যদি ভালো থাকতো এবং সরকার যে দাম দিয়েছে সেই দামে আমরা ধান বিক্রি করতে পারছি না, এই জন্য আমরা ধান চাষেও লস হচ্ছে। এই জন্য তারপরে আমাদের এখানে পানির ব্যবস্থাও খুব ভালো না, পানি অনেক লেয়ার অনেক নিচে, এই জন্য মানে মোটরওয়ালারাও পানির দাম বেশি নেয়, পানির দাম বেশি নিচ্ছে। এই জন্য এইসব জমিতে খুব একটা অন্য চাষ করতে হচ্ছে না, সমস্যা হচ্ছে। তারপর আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে নতুন আছে যারা চাষ করতে চাচ্ছে কিংবা বুঝতে পারছে না কি চাষ করবে, কিংবা তাদের ইচ্ছা হচ্ছে উদ্যোক্তা হওয়ার, তারা যদি কচু চাষ করে তাদের জন্য আপনি কি বলবেন?
আমিও তাদেরকে উৎসাহ দিই যে আসুন আমরা কচু চাষ করি এবং সবজির ঘাটতি পূরণ করি। এতে আমাদের সবজির ঘাটতিও পূরণ হবে, আমাদের আর্থিক উন্নতি হবে। অবশ্যই আমি অনেক কৃষককে বলেছি আমরা যে জমিতে ধান চাষ না করলেই নাই সেই জমিতে ধান চাষ করব, অন্যান্য জমিতে আমরা সবজি চাষ করব। আমরা সবজিতে আমাদের অনেক ঘাটতি আছে, সেই সবজি ঘাটতিটা যেন আমরা পূরণ করতে পারি। আর এই যে অনেক রোদ গরম এবার যে পড়তেছে, অনেক তাপ, এতে কি আপনার কচুর কোনো ক্ষতি হয়? পোকামাকড় পোকা তো লেগেই থাকে, সবসময় আমরা বিষ ব্যবহার করি। আজকে যদি এই জমিতে আমি সেচ না দিই এই কচুর পাতা পুড়ে যাবে। আজকে যদি না দিই তাতে ওই উৎপাদন ব্যাহত হবে। আর সার বিষটা কেমন দেওয়া লাগে? সার বিষ পর্যাপ্ত পরিমাণে দিতে হয়, অন্তত 1 বিঘা জমিতে 1 বস্তা টিএসপি, 1 বস্তা পটাশ, 1 বস্তা ডিওপি ও 3 বস্তা ইউরিয়া এইভাবে দেওয়াই লাগে। কচু লাগানোর আগে মাঠটা কিভাবে করা লাগে, পরিচর্যা করা লাগে? আমি অবশ্যই এইটা অন্য ধরনের চাষ করেছি যে কেউ কোনোদিন করেনি। এই জমিতে আমি গম করেছিলাম। প্রথমে গম লাগিয়েছি, মানে কচু লাগিয়ে গম বুনে দিয়েছি। দেওয়ার পরে গম পরিচর্যা করেছি, গম বড় হয়েছে, কাটার সময় হয়েছে, হারভেস্টার দিয়ে গম কাটছি, কাটার পরে ওই জমিতে সেচ দিয়ে পরিচর্যা করছি, কচু হয়ে গেছে। কচু আর গম কি একসাথে লাগাইছি। গম এটা অনেকে বলেছে যে ও মাস্টার তোমার এই কচু হবে না, খালি গমই হবে। গম ভালো দামে বিক্রি করেছি, উৎপাদনও ভালো হয়েছে। কচু আমি আশা করি যে ভালো হবে। তা আমি অনেকজনকে বলেছি আমার দেখা দেখি আরো মানুষ যেন এই চাষটা উৎসাহী হয়। তো ধন্যবাদ আপনাকে যে অনেক কিছু জানালেন, আবার ভিডিও দেখে অনেক কিছু অনেকজন শিখতে পারবে যে কীভাবে কি চাষ করতে হয়, কচু চাষে কেমন খরচ, কিভাবে চাষ করলে লাভ হবে, তো এগুলো আপনি জানালেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা আমার এই খেতে এসেছেন এবং ছবি নিয়েছেন। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই। অবশ্যই ধন্যবাদ কাকা।